শুনেছেন এই কর্মা ভাই রাজস্থানে থেকে স্বামী আর পুত্রকে সঙ্গে নিয়ে নীলাচলে তারা স্থায়িত্ব বসবাস করতে শুরু করলেন। এদের বাসস্থান ছিল কোথায়? রাজস্থানে। সেই রাজস্থান থেকে তারা কি করলেন? সেই রাজস্থানকে ত্যাগ করে এলেন কোথায়? উড়িষ্যায় নীলাচলে, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী রয়েছেন। স্বামী সাধারণ এক কারখানায় কাজ করতেন। কোন রকমে দুটি শিশু সন্তানকে নিয়ে সংসার নির্বাহন করতেন। অনেক কষ্টে সংসারটা চলত। কর্মা ভাই প্রত্যহ সকালে খিচুড়ি রান্না করতেন, আর সেই খিচুড়ি ভক্ষণ করে তার স্বামী কাজে চলে যেতেন। সেই সঙ্গে তার ছেলে দুটি আসনে বসে পিতার পাশে ওই খিচুড়ি গ্রহণ করতেন। কর্মা ভাই সাধারণত গৃহী হলো কি হবে, জগন্নাথের প্রতি তার ছিল অগাধ ভক্তি। নিতাই গৌর প্রেমানন্দের বলে। ও আপনারাও যেমন সংসারী গৃহ সংসার, আপনাদের যেমন প্রচুর দায়িত্ব রয়েছে, কর্মা ভাইয়েরও দায়িত্ব রয়েছে। ভোরবেলা উঠে স্বামীদের জন্য রান্না করতে হবে, তাদেরকে খেতে দিতে হবে, বাচ্চাকে খেতে দিতে হবে, দায়িত্ব। কিন্তু ভক্তিটা জগন্নাথের প্রতি তার প্রবল, বুঝেছেন? তিনি জগন্নাথ দেবকে পুত্রর ন্যায় ভালোবাসতেন। আপনারা যেমন ভালোবাসেন ভগবানকে পুত্রের জ্ঞানে, কর্মা ভাইও ভগবানকে পুত্রের জ্ঞানে ভালোবাসতেন, বুঝেছেন? এইভাবে তাই পুত্রের আসনের এক পাশে আলাদা করে জগন্নাথের জন্য একটি আসন পেতে রাখতেন, বুঝেছেন মা? তাহলে প্রথমে কিন্তু কোন আসনে দিতেন? প্রথমে ওই ছেলেদের অধূরে যে আসনটা থাকতো সেখানেই আগে দিত, তারপরে স্বামীকে পুত্রকে দিত, বুঝেছেন? এটা নিয়ম। তাহলে ভগবানের ভোগ নিবেদন হলে আগে ভগবানকে নিবেদন করা হয়, তারপরে ভক্তকে, তারপরে তো সপরিবারে, ঠিক কিনা বলুন? তাহলে এই বাড়িতে ধরুন আজকে যে অনুষ্ঠান হচ্ছে, তাহলে এরা আগে কি করবে? ভগবানকে ভোগ নিবেদন করবে, তারপরে সেই প্রসাদ হবে, ভক্তকে দিবে, তারপরে গৃহকর্তা আত্মীয় স্বজন সবাই পাবে, নাকি? ঠিক তো? তা সেইভাবে কি করলেন না, জগন্নাথ দেবের জন্য তাকে পুত্র মনে করে একটি আসন পেতে রাখতেন। আর প্রথমে একটি থালায় খিচুড়ি নিয়ে সেই আসনের সামনে রেখে মনে মনে স্মরণ করে জগন্নাথ দেবকে আহ্বান করতেন। হে জগন্নাথ দেব, তুমি আমার বড় পুত্র, আমি এই আসনে তোমার জন্য খিচুড়ি প্রসাদ দিচ্ছি, তুমি এটা গ্রহণ করো। খিচুড়ি দিচ্ছি, তুমি এটা গ্রহণ করো, বুঝেছো? তো ভালো কথা। সে কিন্তু ভোগও লাগাতো না, কিন্তু রান্না করতো, রান্না করে এসে ওই পাত্রে দিত, ভোগও লাগাতো না, বুঝেছ? আসনে দিত। তারপরে ছেলের সামনে খিচুড়ির থালা ধরিয়ে দিতেন। ছেলেরা জগন্নাথকে অগ্রজের মতো ভেবে সেই থালার দিকে একবার মাত্র তাকিয়ে আনন্দে সপসপ করে সুন্দর সুস্বাদ্যযুক্ত খিচুড়ি গ্রহণ করতেন। আগে সেই জগন্নাথের সেই থালার দিকে দেখতেন, দেখে জগন্নাথ দেবকে স্মরণ করে খিচুড়ি গ্রহণ করতেন, বুঝেছ? এইভাবে তাদের দিন চলত। দেখতে দেখতে কর্মা ভাই কি করলেন না, এইভাবে দিন কাটতে শুরু করলো। এখন তিনি ভাবতেন তার জ্যেষ্ঠ পুত্র জগন্নাথ আনন্দে তার দেওয়া আহার্য গ্রহণ করছে। তিনি মনে করতেন যে আমি যেটা দিচ্ছি নিত্য জগন্নাথ দেব এসে এটা গ্রহণ করে যায়, বুঝেছেন? তার এই বিশ্বাস। তারপরে ছেলেদের খাওয়া শেষ হয়, তারা উঠে যায়। কর্মা ভাই তখন জগন্নাথের দেওয়া খিচুড়ি প্রসাদ নিজে মুখে দেন। তারপরে সংসারের কাজে আবার ব্যস্ত হয়ে পড়েন। এইভাবে চলতে থাকেন দিন, মাস, বৎসর। প্রত্যহ সকালে এই খিচুড়ি পরিবেশন চলে প্রত্যেক দিন। আমাদের একাহার কি ভালো লাগে, কিন্তু ভগবানকে যে দেয়, ভগবান রোজই গ্রহণ করে। হ্যাঁ, এর ঘরে একই দিন একই বস্তু, বলে না? হে তো নিজের স্বামী তার স্ত্রীকে বলে, তোর কি রোজ রোজ আলু ভাতে ডাল, বলে না? কিন্তু না, ভগবানের কাছে এগুলো নয়, ঠিক আছে?
এইভাবে কি করে না, প্রত্যহ সকালে তিনি এইভাবে খিচুড়ি পরিবেশন করে। একদা সকালে এই খিচুড়ি পরিবেশনের সময় এক বৈষ্ণব এসে হাজির হয়ে গেল গৃহেতে। এই চন্দন এসে বস, ওটা বন্ধ, ওইটা রেখে দে, ওখানে রেখে দে, ফাঁকে থাক, হ্যাঁ ও থাকলে আমার কাছে অসুবিধা। তো এইবার একজন বৈষ্ণব ঠাকুর এসেছে ওই গৃহ মন্দিরে, বুঝেছেন, কর্মভাই গৃহ মন্দিরে, বুঝেছেন, হরি বলেন। তো কর্মা ভাই বললেন, বৈষ্ণব ঠাকুর একটু অপেক্ষা করুন, আমি ছেলেদের খাওয়ার দিচ্ছি, আমার ছেলেদেরকে একটু খাওয়ার দিচ্ছে, আপনি একটু অপেক্ষা করুন। বলেই কি করলেন না, একটা মাদুর দিয়েছে, সেই মাদুরে বসতে বললেন, অপেক্ষা করতে বললেন, যে আমার পুত্রদের খেতে দিচ্ছে, আপনি এখানে বসুন, বুঝেছেন। বৈষ্ণব বললেন, ঠিক আছে মা, আমি অপেক্ষা করছি। বলেই তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন আহারে বসা ছেলেদের প্রতি। দূর থেকে আসনে বসে দেখছে কে কি করছে, দৃষ্টিপাত করছে, বুঝেছেন। আর ছেলেরা আনন্দে আহার করছে, খিচুড়ি আহার, প্রসাদ আহার করছে। কিন্তু সামান্য একটু দূরে একটি আসন পাতা, আসনে কেউ কিন্তু বসে নাই, বুঝেছেন। তবে শূন্য আসনে সামনে খিচুড়ি ভরা থালি কেন? ওই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আসনটা পড়ে রয়েছে, তার সামনে খিচুড়ি, আসনে কেউ নাই, এটা কার জন্য? তাহলে কি গৃহিণী নিজের জন্য আগের থেকেই থালিতে আহার দিয়ে রেখেছে? এটা স্বাভাবিক। তাহলে এই যে মা মনে হয় ও নিজে খাওয়ার জন্য ওই থালাটা রেখেছে। দেখুন কিরকম জড় বুদ্ধি এসে যাচ্ছে, দেখুন। খাওয়ার শেষ করে ছেলেরা উঠে গেল, কর্মামায় হাত ধুয়ে বৈষ্ণব ঠাকুরকে ভিক্ষা দিলেন। সেই বৈষ্ণব বললেন, মা তখন থেকেই দেখছি শূন্য আসনের সামনে খিচুড়ির থালি, মনে হয় ওটি নিজের জন্য রেখেছ, তুমি ওটি ভজন করে আসতে পারতেন, না হয় একটু অপেক্ষা করতাম, এতটা দেরি করছি না, একটু দেরি করতাম। কর্মা ভাই বললেন, আমি একটু পরে ভোজন করবো বাবা, আপনাকে ভিক্ষা দিয়ে দেই তারপর। তবে তুমি থালা ঢেকে রেখেছো, তুমি থালায় ঢেলে রেখেছো কেন? তুমি যদি একটু পরে করবে তাহলে থালায় ঢেলে রেখেছো কেন? তার আবার সন্দেহ রয়েছে। খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। যে কোনো জিনিস ঠান্ডা হয়ে গেলে ওটার স্বাদটা ভালো থাকে না। হাঁড়িতে তো রাখতে পারতে। আবার বৈষ্ণব ঠাকুর ঘুরে বলছে, ওটা তো হাঁড়িতে রাখতে পারতে। না বাবা, আমি আমার ইষ্টদেব জগন্নাথকে আপন ছেলের ন্যায় ভালোবাসি, সত্য কথা সরলভাবে বলছি। এই দেখুন, বলা যাবে না কিন্তু। চন্দন ভাই, তুমি অনেক বড় ভুল করতেছো, এটা আমি তোমাকে বারবার শিক্ষা দিই। কখনো ভজন কথা আমাকেও বলা যাবে না, না বলাই ভালো। কাউকে বলে, ভজনটা আমার গোপন জিনিস, আমি ভজনের কথা বলবো কখন? ভজন এমন করব আমার কথা লোকের মুখে হবে। আমি যদি বড় উঁচু করে বলি আমার ভগবান, আমি যখন ভোগ নিবেদন করি আমার মনে হয় রাধারানী খায়, এই ভগবান আসে, তখন ভগবানের অহংকার হয়ে এসে যাবে না? ওগুলো কখনো করবে না কারো কাছে। ওগুলো হ্যাঁ যদি আসে, অনুভূতি হয়, তবেই তো আনন্দ। বলে দিলে ওই অনুভূতি থেকে বঞ্চিত হয়ে যাবে, তখন ভালো লাগবে? তো ভালো কথা। এইভাবে তিনি কি করলেন, বললেন আমি জগন্নাথকে পুত্রের জ্ঞানে খুব ভালোবাসি, তাই পুত্রের সঙ্গে পুত্রদের সঙ্গে একটু পাশে আসনে করে ওই জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করেছি, পরে ওই প্রসাদ সেবা করব। কর্মা ভাইয়ের মুখে ভগবানের প্রতি এমন শুদ্ধ বাৎসল্য স্নেহের কথা শুনে বৈষ্ণব একেবারে অবাক। এত ভালোবাসে জগন্নাথকে? তখন এই বৈষ্ণব মনে মনে চিন্তা করছে, বুঝি আমার মনে হয় এতটা ভালোবাসা হয় নাই। দেখেন, এই জন্য সবসময় দেখবেন নিজেকে বড় না বলে অন্যকে বড় করে দাও, নিজেকে উত্তম হইয়া থাকো অধমের মতো, তবে ভজনপত্র তোমার ঠিক থাকবে। হয়েছ? আর আমরা কি করি, একটু লাইনে এসে মনে করি আমরা গুরু বৈষ্ণবের মতো কি পা লাভ করে ফেলছি। মানে কথাটা বোঝার চেষ্টা করো। ধরো যে লোকটা দীর্ঘদিন পড়ে আছে, সে কিন্তু চন্দনের মতো ওসব কথা বলবে না। কেন বলে তো? চন্দন আবেগ আছে, সে জানে আবেগটাই তার ভজনটা শেষ হয়ে যাবে। এই জন্য সে ক্ষতি চাইনি বলে বলছে। আর চন্দন মনে করছে আমি এই কথাগুলো বলি বলে এই শ্রীকান্তদা মনে রুষ্ট হয়ে আমাকে এই কথাগুলো বলে। কিন্তু না, তোমার ক্ষতি হয়ে যাবে ভাই।
আমাকে বলছো তুমি আরেকজনকে যদি আনজনকে বলে সে দুদিন লাইনে আসতে না আসতে হ্যাঁ মানে কি ঠাকুর বলছে, বলবে হ্যাঁ কিনা বলো। আমি জানি তোর হয়, আমি সেটা উপলব্ধি করতে, সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে। ভাকুদা এখন একজনকে বলছে, জানো আমি সেদিন এই কাজটা এইরকম ভগবানকে ভেবেছি। আমাকে বললে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভাকুদা একজন ভক্ত সে, কিন্তু সাধারণ একজনকে বললে সে বুঝবে মাথা খারাপ বিশাল কিছু, বলবে হ্যাঁ কিনা। ওই জন্য বলতে নেই, যার তার কিছু বলতে নেই, তাচ্ছিল্য করবে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, আমি জগন্নাথকে পুত্রের এখানে খুব ভালোবাসি, তাই পুত্রের সঙ্গে ওই একটু পাশে আসন করে ভগবান জগন্নাথের উদ্দেশ্যে আমি আসনে ওই প্রসাদ রেখেছি, আর ওরা সবাই সেবা করার পরে আমি ওই আসনে বসে প্রসাদ গ্রহণ করি। কর্মা ভাইয়ের মুখের কথা শুনে তো এখন সেই বৈষ্ণব ঠাকুর ভগবানের প্রতি এমন বাৎসল্য স্নেহের কথা শুনে বৈষ্ণব তো একবারে অবাক হয়ে গিয়েছে। তিনি বললেন, এই রমণী সাত্ত্বিক ভাবাপূর্ণ ভক্তিমতী। সাত্ত্বিক মানে মানে সত্যিকার প্রকৃত ভগবানকে যারা ভালোবাসে তাদের মধ্যেই সাত্ত্বিক ভাবের দর্শন লাভ করা যায়, বুঝেছ? তা সেই বৈষ্ণব চিনতে পেরে গিয়েছে এর মধ্যে কোনো ছলনা বা কোনো কপটতা নাই, যেটা তোর মধ্যে নাই আমি সেটা জানি, কিন্তু তোর ওই বলাটাই খারাপ। ওই জানো তো ভাগ্যদে তার সবসময় তার বলি এই কি বাজে গুণ আমি বলতে পারি না। এই ধরো ভাকুদাকে তোমাকে বলছে ঠিক আছে, কিন্তু যে জানেনি এই লাইনের সম্বন্ধে তাকে বলছে ও আগের মতো সুখী নেই। ও যখন আমার সঙ্গে প্রথম আসে ও বলুক, তখন কিচ্ছু করতো নি, তখন যে আনন্দ ছিল ওর আনন্দ আছে। ওকে জিজ্ঞাসা করে একাদশী দিনও বলুক কথা, আমি তাহলে মনে করবো যে আমার দৃষ্টান্ত ভুল হয়ে যাচ্ছে, আরো টেনশন ওকে জাবড়ে ধরে যাবে ও যদি ভুল করে, জানো, যাতে ওর ভালো হয় আমি চাই, ওর খারাপ চাই না। ওটা বুঝতে পারবে, ও যখন বুঝতে পারবে তখন উপলব্ধি করে বুঝে নেবে যে কোথায় সমস্যা আছে, আর সমস্যার জায়গায় চলে গেলে সমাধান 1 সেকেন্ডে হয়ে যাবে, বুঝছেন? ভালো কথা। এইবার সে মনে মনে চিন্তা করলেন বৈষ্ণব ঠাকুর যে সাত্ত্বিক ভাবাপন্ন ভক্তিমতী রমণী, এর মধ্যে কোনো কপটতা বা ছলনা নাই, কিন্তু পরনের গতরাত্রির হিতাবস্ত্র আগামী দিন যেটা শুয়ে ঘুমাইছে সেটা খুলেনি ভগবান জগন্নাথকে রান্না দেয়া। এইবার ফোঁড়া পাকছে, দেখেন বাসি কাপড়ে। সবাইকে হাত জোড় করে বলছি, কথাগুলো আমি কিন্তু মন গড়া আমার কথা নয়, সব গ্রন্থের কথা, এগুলো শুনুন আর বুঝুন। কখনো কারো যদি আচরণে কোনো দৃষ্টি খারাপ নজরে লেগে যায়, ওকে খারাপ বলে সঙ্গে সঙ্গে অপমান করবে না, নিজেকে মনে করবে না আমার দোষ আছে বলে ওই খারাপটা আমি দেখছি, বুঝেছেন? তো সেই বৈষ্ণব ঠাকুর সেই কর্মা ভাই যে আগের দিন যে রাত্রিবেলা যে পরনে পোশাক সেই অবস্থায় ঘুমিয়েছে, সেই পরনের পোশাক ধৌত না করে সানাদি না করে ওই পরনে পরিত বসনে অবনত নষ্টক মাথার চুল দেখে আমার ভালো লাগছে না, স্নান টান করে না, সেই আগের দিনে চুল বাঁধা কাপড়ের পরন বসন, এটা দেখে বৈষ্ণব ঠাকুরের ভালো লাগছে না। এইভাবে বাসি কাপড়ে শুচিশুদ্ধ না হয়ে ছেলেদের সাথে জগন্নাথকে ভোগ নিবেদন করে মহাপাপ করেছো তুমি। দেখেছ, একবারে ওপেন ঝেড়ে দিল এই মহাপাপ, দেখেছো? সাহস আছে মাইরি যেন একবারে খেলা জমি দিও, কিরকম আসলে দেখছেন ওই কি ভগবান তোমার পুরো যেন সে অর্জুন মিশ্রের ঘরে আসতেছে। তো ভালো কথা। এইবার সঙ্গে সঙ্গে বললেন সেই বৈষ্ণব ঠাকুর বললেন, মহাপরাধ মহাপাপ করেছো তুমি। এই রমণী ভক্তিমতী হলেও কি হবে, অশিক্ষিত অজ্ঞানী জ্ঞানহীন। দেখেছেন, একবারে নিন্দা করা শুরু করে দিলেন, ভক্তের নিন্দা শুরু করে দিলেন নিজেকে, বুঝেছেন? দিয়েই বললেন সাধন ভোজনের কোনো নিয়ম এর জানা নাই, এ করে ঠিকই কিন্তু কোনো সাধন ভোজনে জানে না। আচ্ছা বলুন তো, আমরা কি কিছু জানি? আমি বলছি আমি কিছু জানি? কিছুই জানি না। আচ্ছা আমি যদি জানতাম, আরে ভগবান তো আমার হয়ে যেত কি দাদা, এখানে আমি আসতাম। আমি জানিনি বলে আপনাদের চরণে এসে জানার চেষ্টা করছি। কেন? এই ইষ্ট সঙ্গে এই কথাগুলো বলতে বলতে আমার জানা হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। এবং আমার যেমন জানা হয়ে যাচ্ছে,
আমি যেমন জেনে ভুলগুলো সংশোধন করতে পারছি, তাদের এই কথাগুলো শুনে আপনারা ভুলগুলো সংশোধন করে পরম দিব্য আনন্দে আগামী দিন থেকে কৃষ্ণকে একবারে পুত্র জ্ঞানে একবারে আকুল প্রাণে ডাকো। নিতাই গৌর হরি বল। বুঝেছেন? তো ভালো কথা, একে কিছু জ্ঞান দেওয়ার দরকার। কে? এই যে আমি দেই আসনে বসে, আর জীবনে ধো না, যা ভুল করছি নিজেরই জ্ঞানের কিচ্ছু জানি না মা। বুঝেছেন? এইসব চিন্তা করে মা একটা কথা বলবো, সেই বৈষ্ণব ঠাকুর ওই কর্মাভাইকে বলছে মা একটা কথা বলবো। তখন কর্মাভাই বলছে হে বৈষ্ণব ঠাকুর বলুন, কি বলবেন? বলে এই খিচুড়িতে কোনো একটা পাত্র ঢাকা দিয়ে আসুন, ওই যে খিচুড়িটা থালার এই যে রেখে দিয়েছে ওটাই ঢাকা দিয়ে আসুন, তারপরে বলছি। কারণ মাছি কিংবা পোকামাকড় আসতে পারে, তারপর বলছি, ওটা ঢাকা দিয়ে এসো। কর্মাভাই বললেন ঠিক আছে বাবা, বলেই ভগবানের নিবেদন করা সেই খিচুড়ি থালি ঢাকা দিয়ে হাত ধুইলেন। বুঝেছেন? বৈষ্ণব এবার কর্মাভাইকে লক্ষ্য করে বললেন ভগবানকে পুত্রে দেখা খুবই ভালো, তাকে নিজের হাতে রন্ধন করে নিবেদন করা খুব উত্তম, তাতে তিনি যদি তা গ্রহণ করে সে তো মহাভাগ্যের বিষয়। কিন্তু এই ভগবান জগন্নাথের করুণা পেতে হলে সুচিতা এবং নিষ্ঠা নিয়ে থাকতে হয় মা। যদি তুমি জগন্নাথের কৃপা পেতে চাও তাহলে তোমার মধ্যে সুচিতা এবং নিষ্ঠা থাকতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তবৎসল ভগবান কি জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, ভগবান মঙ্গল হরি নাম সংকীর্তন কি, ভগবানের ভোগ আরতি কি, সমাগত গৌর ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো দাঁড়া তোর হরি বল করাচ্ছি, এ আর ইচ্ছা করে এইসব করতেছি। জয় শ্রী রাধা। তো ভালো কথা, এই খুব মন দিয়ে শোনো, আর সময় নেই, সময়টা কিন্তু এবার কাছে এসে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। বুঝেছেন? তো বলছে শোনো, একটু সুচিতা নিয়ম নিষ্ঠা নিয়ে থাকতে হয়। তুমি স্নান না করে আবার আপন ছেলেদের সাথে খিচুড়ি খেতে দিচ্ছ, এতে যে মহা অপরাধ হচ্ছে তোমার। তাই আমার বক্তব্য শাস্ত্রের নিয়ম মেনে স্নান সেরে ধোয়া কাপড়ে শুদ্ধভাবে রান্না করে তুমি জগন্নাথ দেবকে যেভাবে পুত্রজ্ঞানে সেবা দিচ্ছ সেইভাবেই তুমি সেবা নিবেদন করবে, তিনি তাতে প্রসন্ন হবে। নিতাই গৌর প্রেমানন্দে। সেই কর্মা ভাই বৈষ্ণব ঠাকুরের কথা শুনে বললেন ঠিক আছে বাবা, আমি আপনার কথা মেনেই চলবো। আপনি আমার জ্ঞান ও চক্ষু খুলে দিলেন, আমি অজ্ঞানী, তাহলে এতদিন যে অপরাধ করলাম সেই অপরাধ কিভাবে খণ্ডন হবে বাবা? বৈষ্ণব বললেন না জেনে অপরাধ করলে ভগবান তা ক্ষমা করেন, তবে আর যেন অসান অবস্থায় ভোগ নিবেদন কখনো করবে না। বলেই ভিক্ষা নিয়ে ফিরে গেলেন বৈষ্ণব ঠাকুর। পরের দিন কর্মা ভাই আপন কৃত কর্মের জন্য অনুতপ্ত করতে করতে বৈষ্ণবের নির্দেশ মতো নিয়ম নিষ্ঠা সহিত জগন্নাথের সেবা করবে সংকল্প করলেন। সকালবেলা আগের মতো বাড়ির সকলের জন্য আহার্য ব্যবস্থা, এরপর সবকিছু পরিষ্কার করে স্নান সেরে ক্ষুদ্র ঘরের এক কোণে বসে সমস্ত কিছু ধুয়ে মুছে খিচুড়ি রন্ধন করে জগন্নাথ দেবের প্রতি পুত্র বুদ্ধি থাকলেও এখন তার মধ্যে ঈশ্বর বুদ্ধি এসে গেল। পুত্র ভাবনা কিন্তু তার চলে গিয়েছে, এখন ঈশ্বর বুদ্ধি এসে গিয়েছে। কিন্তু সেই ঈশ্বর বুদ্ধি এলে কি হবে? মন মানে না। পুত্র সম জগন্নাথকে সেবা করতে অনেক বেলা হয়ে গিয়েছে। সকাল থেকে তাকে অভুক্ত রেখে কর্মা ভাইয়ের মনের শান্তি নাই, মনে দুশ্চিন্তা এসে হাজির হলো। ভাবলেন হায় রে, ছেলে আমার না খেয়ে দ্বিপ্রহর পর্যন্ত আছে,
এখন আমি কেমন ধরনের মা, তবে কি আমি অসৎ বা আমি ডাইনি? অধিক বেলাতে জগন্নাথকে খাওয়াতে মনকো হইল, শুকনা জন্মিল চিত্তে। মনে মনে চিন্তা করলো, অসৎ মা ডাইনি হলে যেমন করে, ছেলেকে যথাসময়ে খেতে দেয় না, আমিও সেই রকম হয়েছি। প্রতিদিনের মতো সেই দিন জগন্নাথ মন্দিরের ভেতরে উপাচারের ভোগ সাজিয়ে রাখা হয়েছে। প্রভুর মধ্যাহ্নে ভোজনের নিমিত্ত মন্দিরের দ্বার বন্ধ করে বাইরে এলেন। সেবক কিছুক্ষণ পরে দ্বার খুলে জগন্নাথকে আচমন করতে গিয়ে সেবক দেখলেন প্রভুর হাতে মুখে খিচুড়ি লেগে রয়েছে। দেখেছেন, খিচুড়ি লেগে রয়েছে। সম্মাদরা চারদিকে ছড়িয়ে পড়লেন। ব্রাহ্মণ পাণ্ডারা ছুটে এলেন। প্রধান পূজারী ব্যাকুল হয়ে জগন্নাথের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে পড়ে রইলেন। কোথায় যেন একটা ত্রুটি রয়েছে। প্রভু কোথায় গিয়ে খিচুড়ি সেবা করে এলেন, ব্যাকুলভাবে জানাচ্ছেন, কহ প্রভু কোথায় খিচুড়ি খাই লাগিয়া, কোন ভাগ্য গৃহে চরণ অর্পিয়া, সফল করিলে কার মানব জীবন, বুঝিলাম সেই ধন্য এই ত্রিভুবন। এই ত্রিভুবনে সেই ধন্য। বয়স্ক সেবক পড়ে আছে মন্দিরের অভ্যন্তরে। ক্রমে ক্রমে রাত্রি গভীর, মন্দিরের চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ একটু মৃদুমঙ্গ শব্দে দেখলেন, চোখ মেলে তাকালেন। প্রভু এক নীল আলোর জ্যোতির উচ্ছ্বাসিত আলোকৃত মন্দির অভ্যন্তরে জগন্নাথ তার মাথার সামনে এসে বললেন, আমার মন্দিরের এক পাশের প্রান্তে বাসকারী কর্মা ভাইয়ের বাৎসল্যে আমি মুগ্ধ হয়ে তার গৃহে খিচুড়ি খেয়ে এসেছি। প্রত্যেক দিন সকালে কর্ম ভাইয়ের বাড়ি ছোট ছেলেদের সাথে আমি খিচুড়ি খেতে দিত। আমাকে ছোট ছেলেদের দিত, আমাদের দিত। আমি সেই খিচুড়ি খেয়ে আসতাম। কিন্তু কোথা থেকে এক বৈষ্ণব এসে যত বিপত্তি সৃষ্টি করলো। এই আমাদের জীবনে এইগুলো হয়ে যাচ্ছে বিপত্তি। দেখেন, ওই জন্য বেশি জনের কাছে যেতে নেই, বেশি জানার চেষ্টা করতে নেই, তাহলে যেটুকু আছে সেটুকু ধ্বংস হয়ে যাবে। অনেকে জানে আমি অনেক বড় কিছু পেয়ে যাবো হুট করে। না, যতটা তুমি ভগবানকে নয়, তুমি যাকে গুরুরূপে স্মরণ করে নিয়েছ, আশা করি সবাই তোমার খারাপ চাইবে। সে তোমার গুরু না হলেও তোমাকে হৃদয়তে তোমাকে সেই জিনিসটা দিয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কর্ম ভাই বৈষ্ণবের আচরণ শিক্ষা লাভ করেছে। বৈষ্ণব উপদেশে কর্ম ভাই আগের মতো আর সকালে খিচুড়ি না দিয়ে সবাইকে খাইয়ে বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে কি করে না, স্নান সেরে শুদ্ধভাবে খিচুড়ি রান্না করে দ্বিপ্রহরে নিবেদন করে। আগের মতো আর সকাল হয় না। অথচ ভক্তিমতী রমণী বাৎসল্য স্নেহে দেওয়া আহার্য আমি গ্রহণ না করে থাকতে পারি না। তাছাড়া ওই কর্মা ভাই খিচুড়ি রান্না খুব চমৎকার, এত সুন্দর রান্না করে। ও রান্নার সময় না স্বয়ং আমার চিন্তা করতে করতে রান্না করে, অন্য কোনো চিন্তা করে না। অনেকে কি করে, রান্না করতে করতে আমার রান্নাকে অনেকে খুশি হবে, নাম হবে, যশ হবে, এইসব করে না। সেখানে সেই সুস্বাদ আর করমার স্নেহেতে ছাড়িতে না পারি, একান্তভাবে যাই। তার যে স্নেহটা আমি আর ছাড়তে পারিনি, সেখানে আমি যাই। কিন্তু আমাকে তো দুই দিক রক্ষা করতে হবে, ওই দিকে রক্ষা করতে হবে, এদিকে রক্ষা করতে হবে। তুমি সেই সময় আমাকে আহার্য নিবেদন করছো, তাই কোনো রকমে কর্মা ভাইয়ের খিচুড়ি ভোগ মুখে দিয়ে হাত মুখ ধোয়ার অবশ্য সময়টুকু না পেয়ে আমাকে এখানে চলে আসতে বাধ্য হয়েছে। কেন আমি ওখানে সেবা করছি, তুমি এখানে আমাকে আবার সেবা দিয়ে ডাকছো। এই তোমাকেও ভালোবাসি, তাকেও ভালোবাসি, ওই জন্য ওখানে কর্মা ভাইয়ের খিচুড়ি খেতে খেতে হাতটা যে ধুইব সেটুকু সময় আমি সোজা ছুটি পালিয়ে আসি। দেখেছেন? তুমি সেই রাজস্থানী মহিলা কর্ম ভাইকে নিজে গিয়ে বলো, সে জগন্নাথকে ভক্তির বশ আচারের সূক্ষ্ম নিয়ম অপেক্ষায় সে মনের শুদ্ধ প্রেম ভালোবাসা বেশি পছন্দ করে। এইবার দেখুন, তাহলে ভগবান সেই নিজেই মুখে বলছে। দেখো এই কথাটা শোনো,
বলছে রাজস্থানী মহিলাকে ভগবান নিজে সেই ব্রাহ্মণ ঠাকুরকে বলছে, কর্মা ভাইকে নিজে গিয়ে বলে এসো, মানে সেই ঠাকুরকে, ব্রাহ্মণ ঠাকুরকে। সে জগন্নাথ, জগন্নাথ ভক্তির বশ। জগন্নাথ তাহলে কিসের বশ? ভক্তির বশ। আচরণের সূক্ষ্ম নিয়ম অপেক্ষা সে মনের শুদ্ধ প্রেম ভক্তি বেশি পছন্দ করে, বাহ্যিকটা নয়, ভিতরটা বেশি করে বলেই অন্তর্হিত হলেন জগন্নাথ দেব। এই কথাটা বলেই জগন্নাথ দেব চলে গেলেন। আনন্দে অধীর হয়ে প্রবীণ প্রধান সেই সেবক ঠাকুর মনে মনে প্রণীত জানালেন কর্মা ভাইকে। বুঝলেন যে সারা জীবন ঠাকুরের এত সেবা করে যার দর্শন মেলেনি, আজ সাধারণ এক নারীর কারণে তিনি ভগবানের পূর্ণ দর্শন লাভ করার সৌভাগ্য অর্জন করছে। তাদের আমরা জানি না, আমরা যাদেরকে হীন করি তাদেরই কি পাই, কিছুটা এগিয়ে যাওয়ার সৌভাগ্য করি, কিন্তু আমরা যখন এগিয়ে যাই তাকেই আমরা মনে করি ও হীন। আর সেই হীন যদি তোমার প্রতি প্রসন্ন হয় তবে তোমাকে কৃপা করুণা করবে, না হলে তুমি কিচ্ছু করতে পারবে না। এই জন্য কখনো সবসময় তোমার মনে হবে যে না, আমি যত উঁচুতে থাকি না কেন আমি ওনার কাছে অনেক ছোট। এই ভাবটা যদি না আসে, অহংকার যদি এসে যায়, ভজন ভাসিস কিচ্ছু করার নাই। আমি কার কাছে ভজনের কথা বলছি, কার কাছে, এইগুলো মাথায় রাখতে হবে তো, এই ভাবনাগুলো তো তৈরি করতে হবে তো বাবা। বা সঙ্গে সঙ্গে কি করলেন, মনে মনে চিন্তা করলেন, সারা জীবন ভগবানের কত সেবা করলাম, আমি ভগবানের দর্শন পেলাম না, কিন্তু এই কর্মা ভাইয়ের কারণে আজ আমার জীবন সার্থক, সেই পূর্ণের বলে আমি ভগবানকে দর্শন পেলাম। তাহলে কার কৃপাতে কি পেয়ে যায়? কিন্তু যারা প্রকৃত তারা কখনো কিছু চাইবে না, কিচ্ছু চাইবে না, তাদের চাওয়াটাই একটা, তুমি আনন্দ পাও, আমি আনন্দ উপলব্ধি করছি, তুমি সেই আনন্দকে উপলব্ধি করার চেষ্টা করো। কি তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, তিনি কর্মা ভাইকে দর্শন করবার জন্য সেই রাত্রি একেবারে উদ্বিগ্ন হয়ে উঠলেন। কিন্তু এখন রাত্রিবেলা কি যেতে পারে কারো বাড়িতে? এখন পাঁচে পাঁচ কথা বলবে। সকাল যেই হয়েছে যেন তাহার স্তর আর সইছে না। প্রধান সেবক ঠাকুর অন্যান্য সেবকদের সমস্ত কথা জানিয়ে উপস্থিত হলেন কর্মা ভাইয়ের গৃহে। মা ডাক শুনে বাইরে এসে সম্পূর্ণ বিসম্বৃত পায়। কেন এসে দেখে না সেই জগন্নাথের যিনি সেবক শ্রেষ্ঠ, তিনি এসে তার কর্মা ভাইয়ের গৃহেতে, এমনি চমকে যাবে না? স্বাভাবিক। তাদের কোনো ভক্ত তিনি যদি প্রকৃত ভজন করে, প্রকৃত ভগবানকে ভালোবাসে, কোথাও যেতে হবে না, দেখবেন ঘুমিয়ে আছে, গুরুদেব তার গৃহেতে এসে তাকে ডাকছে। এটা হবেই, আর এটা হতে হবে, এটাই হলো ভজন। এটা অহংকার নয়, এটা গুরু কৃপা হবে। ওই জন্য দেখো, গুরু কৃপাটা এভাবে পেতে হয়, গুরু প্রসন্ন হয়ে জানতে পারবে তোমার ভজনটা কোথায়। কথাটা বলছি বুঝছে? দেখো সেখানে মনে আছে নরোত্তম দাস ঠাকুরকে কি হয়েছে, হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে নরোত্তম দাস ঠাকুর কি করলেন, তিনি গুরুদেবের কি বিষটা পরিষ্কার করেছিলেন শুধু গুরু কৃপা পাওয়ার জন্য, কিন্তু সেই লোকনাথ প্রভু কিন্তু তাকে শিষ্য তৈরি করে নাই। এই লোকনাথ না, আরেকজন লোকনাথ প্রভু, বুঝেছেন? কিন্তু ইনি প্রতিজ্ঞা, আমি যদি জীবনে গুরু ধরি তো উনাকেই ধরবো, না যায় প্রাণ চলে যাবে আর অন্য কোথাও যাবো। এর বিশ্বাস, কথা বলছি বুঝেছেন, তার বিশ্বাস। তো তোমাকে সে পরীক্ষা করবে না? আরে তোমাকে তো, আরে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে তোমাকে সে পরীক্ষা করবেন না? আমার যোগ্যতারই তোমাকে কি দেবো দীক্ষা, সে তোমাকে পরীক্ষা করবে। এবার তোমার কতটা আত্মবিশ্বাস, তোমাকে সেটা পূর্ণরূপে যেটা করেছিল নরোত্তম দাস ঠাকুর। আর নরোত্তম দাস ঠাকুর এতটা বিশ্বাস ছিল বলেই তিনি গুরু কৃপায় গোবিন্দ কৃপা লাভ করতে পেরেছে। কি তা আমরা সে জায়গায় নাই, আমরা সুযোগ সুবিধা পেলে অন্যকে বলি যে আমি সুযোগ পেয়েছি তুমি নাও, কেন আমাদের সে জায়গা নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি করলেন না, সেই সেবককে দর্শন করে এখন একই সৌভাগ্য মনে করলেন, আমার কি সৌভাগ্য, জগন্নাথের সেবক আমার গৃহেতে, জগন্নাথের প্রধান সেবক ঠাকুর আজ আমার গৃহে এসেছে, আমার গৃহ ধন্য হয়ে গিয়েছে, আমার আজকে জীবন কত সার্থক হলো। তাই অতি সত্য তাকে প্রণাম নিবেদন করলেন কর্মা ভাই।
মা তখন ওই প্রধান সেবক ঠাকুরকে তার হাত দুটি ধরে স্নেহে বলতে লাগলেন, ভাগ্যবতী মা গো, আগের মতো তোমার গর্ভজাত পুত্রের সাথে তোমার আরেকজন পুত্র জগন্নাথকে সকালে খিচুড়ি খেতে দিও। ওই সেবক কর্মবায়ের হাতটা ধরে কাঁদতে শুরু করেছে। জানো মা, তুমি আগে যেভাবে জগন্নাথকে সেবা দিতে, এইভাবে না, আগামী দিন থেকে এইভাবে জগন্নাথকে সেবা দিবে মা। স্নান আচারে বিচারের কোনো তোমার প্রয়োজন নাই, জগন্নাথ আমাকে বলেছে তোমার কিচ্ছু লাগে না। এই জন্য কিছু কিছু মানুষ ভারতবর্ষের মাটিতে আছে মা, যাদের বাহ্যিক কিছু দেখলে আপনি বুঝতে পারবেন না, তারা মনটাই ভগবানকে কবে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করুন মা, এখনো আছে। আমার নেই, আমি পারি না। এই ভারতবর্ষের মাটিতে অনেক বৈষ্ণব আছে, তারা নিজের স্বার্থ ভাবেই না, নিজেকে ভগবানের কাছে একটা কোনো কিছু দিয়ে রেখেছে, বুঝেছে? অন্তর যার সরল, যার অন্তরে কোনো কপটতা নাই, ভক্তিতে যার বিশ্বাস, তার কোনো বাহিক শুদ্ধতার দরকার নাই। দেখেছেন মা, প্রভুজি মানুষের বাইরে কখনো দেখে না, দেখে অন্তর। ছেলে কি কখনো মায়ের সুচিতার বিচার করে? এইবার দেখুন কথাটা কি বলছি, দেখুন। আমি এগুলো মা আপনাদের বলি, যখন আপনি ভগবানকে পুত্রজ্ঞানে সেবা দিবেন, তখন আপনার সব অবস্থায় ভগবানকে সেবা দেওয়া যাবে। কিন্তু যতক্ষণ না আপনি ভগবানকে পুত্র জ্ঞানটা করতে পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার সূচি এগুলো থাকে কি। কিন্তু যখন আপনি পুত্রকে ধরুন, ধরুন আমি একজন নারী, আমার অসুচি দেহ, তাহলে আমার ঘরের সন্তান যদি থাকে, আমি সেই অবস্থায় আমার স্তনদুগ্ধ আমার সন্তানকে দেবো না? দেবো তো। তখন আমি যদি জগন্নাথকে আমার পুত্র জ্ঞান করে নিতে পারি, পুত্র মনে করে নিতে পারি, তখন আমার যদি শারীরিক অবস্থা কোনো খারাপ থাকে, সেই অবস্থায় আমি ভগবানকে সেবা দিতে পারি। কিন্তু ওই ভাবটা যদি আসে তবে ঢুকো, ওই ভাবটা তৈরি যদি হয় যাও, কিন্তু তৈরি হয় নাই, তুমি যদি বলো না আমি করব, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। কি বাবা, হবে না? যদি হয় তুমি করো, আমি না বলেন। কিন্তু অনেকে আছে, সবাইকে বলছে কোনো সূচি অসুচি নাই, কখন নাই, এই ভাব যাদের আছে তাদের নাই। আমার কি হয়েছে ওই ভাব নাই, তাহলে আমাকে ওই ভাব তৈরি করে যেতে হবে, বুঝেছেন না? কোথাও কারো কোনো এই আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, ছেলে কি কখনো মায়ের কাছে সুচিতা বিচার করে? এই তোমাদের সবাই নিমন্ত্রণ আজকে, এই বাড়িতে সবাই প্রসাদ পাবে, কেউ ছুটাছুটি করো না, বসো সবাই এখানে, এসো এইখানে সবাই বসো, বসো, এই ছেলেরা আসো, বসো সবাই বসো, এইখানে বসো, তোমরা সবাই বসো। এর খুব ভালো ছেলে মেয়েরা, দেখছো ভাগবত শুনতে আসছে, বসো, আসো আসো সবাই এসো, এখানে বসো, আমার কাছে বসো, এর খুব ভালো। এই ক্যামেরা হচ্ছে না, সবাই দেখবে তোমাদের ছবি, আসো আসো তাড়াতাড়ি এসো, আর 5 মিনিট, এরপরে সুযোগ পাবে না, ছেড়ে যাবো, চলে যাও, এত সুন্দর সুযোগ পাবে না, আসো সবাই এসো, আসো আসো বাবা, খুব ভালো, এরা ছেলেরা খুব ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বসো এখানে বসো। ভক্তাবৎসল ভগবান কি, আপন আপন গুরুদেব কি, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা জগন্নাথের কৃপা দেখো, বাস্তবিক। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, মায়ের যেমন সুচিতা বিচার লাগে না, ছেলের কাছে মা সর্বদাই পবিত্র। এসো তোমরা এসো, এই কথা বলো না বাবা, এই তোমরা কথা বলো না, বসো এখানে। বলছে ছেলের কাছে মা সদা সর্বদাই পবিত্র। প্রভু জগন্নাথ তোমার বাৎসল্য স্নেহে মুগ্ধ হয়ে গিয়েছে গো মা, তোমার যে বাৎসল্য প্রেমে জগন্নাথ মুগ্ধ হয়ে গিয়েছে। তোমার মতো ভাগ্যবতী পৃথিবীতে খুবই কম জন রয়েছে। তোমার জয় হোক সেই প্রধান ওই জগন্নাথের যিনি সেবক, ওই মা কর্মভয়ের জয় দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কর্মভয় সেবক ঠাকুরের কথা শুনে গভীর আবেগে অভিভূত হয়ে আনন্দিত হলেন। তার চক্ষু দিয়ে 2 ফোঁটা অশ্রু, আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তিনি পুনরায় প্রণাম করে প্রবীণ সেবক ঠাকুরকে, তারপরে সেই ঠাকুর মশাই বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিলেন, খিচুড়ি রান্না করে
কর্তা সহ সমস্ত ছেলেদেরকে ডেকে তিনি কি করলেন, আসন বিছিয়ে আহারে বসতে লাগলেন। জগন্নাথের জন্য আগের মতো আসন দিয়ে পরিবেশন করলেন পাক করা খিচুড়ি। তিনি জানতে পারলেন যে জগন্নাথ তার প্রদত্ত খিচুড়ি নিত্য সেবা করে যান। কত সৌভাগ্য দেখেন! অল্প সময়ের মধ্যেই আশ্চর্য সম্মান চারিদিকে ছড়িয়ে পড়ল না। কর্মভাইয়ের উপদেশ দানকারী আচার নিষ্ঠ সেই বৈষ্ণবের কর্ণগোচর হলো। তিনি তখন তার গৃহে অবস্থান না করতে পেরে উদ্বিগ্ন চিত্রে উপস্থিত হলেন কর্মভাইয়ের গৃহে। গভীর আবেগের সাথে কর্মভাইকে বললেন, বহু জন্মের বহু পূর্ণ নিয়ে তুমি এই ধরার বুকে জন্মগ্রহণ করেছ, তুমি ভাগ্যবতী মা। তুমি বাৎসল্য ভাব দিয়ে মা যশোদা মায়ের মতো ভগবানকে নিজের হাতে সেবা করিয়েছ। তোমাকে আমি আর ন্যায় নিষ্ঠা শিক্ষা দিয়ে বড় ভুল করেছি। আজ বুঝতে পারলাম ভগবান ভক্তির বশীভূত আচরণ নিষ্ঠার দ্বারাই তাকে সহজে লাভ করা যায় না। দেখেছেন, ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। হৃদয়ে যার সরল শুদ্ধ ভালোবাসার দ্বারাই ভগবানের করুণা পাওয়া যায়। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ত